কোরআন এমন একটা জায়গা ছিল রে ভাই, যে জায়গাটা বড় দামি। ওই জায়গার নাম হয়েছে লোহে মাহফুজ। যার উপরে কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ, এর চাইতে দামি আর মানুষ হতে পারে না। বাইতুল্লাহর দিকে তাকাইয়া, বাইতুল্লাহর দিকে তাকাইয়া মুমিন যখন তাকায়া থাকে, আর বাইতুল্লাহর দিকে বলে, বাইতুল্লাহ রে, ওরে বাইতুল্লাহ তুই কত বড় দামি, তুই কত বড় দামি রে বাইতুল্লাহ, তোর মাঝে এমন কি জিনিস আছে যেই জিনিসের কারণে তোর দিকে তাকায়া থাকলে আল্লাহ মাফ কইরা দেয়। আমার নবী যেদিন বাইতুল্লাহ ছেড়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা রওনা হয়ে গেছে, নবীজি মক্কা থেকে মদিনা রওনা হয়েছে, একটু একটু সামনে যায় আর বারবার পিছনের দিকে তাকায়। হায়াতুন নবী, জিন্দা নবী বারবার গার মুবারক ঘুরায় ঘুরায় বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে তাকায়। বাইতুল্লাহর অপলক দৃষ্টিতে বাইতুল্লাহ যেন নবীর দিকে তাকায়া বারবার চোখ থেকে গড় গড় করে পানি ছাড়ে। বাইতুল্লাহ যেন এই কথাটা বলে, নবী গো, ও নবী, আমি আপনারে দেখে আমার এই দেহদত্ত যেই কলিজা আছে, এই কলিজাটা ঠান্ডা করতে পারি না। বাইতুল্লাহ যেন বারবার নবীর দিকে তাকায়া বাইতুল্লাহ যেন বলে, ও গো নবীজি, আমার মন চাই আপনি আমার মধ্যে থাকেন। আমার নবীও বাইতুল্লাহর দিকে তাকায়া বলে, বাইতুল্লাহ রে, আমি পরিপূর্ণভাবে তোর খেদমত করতে পারি নাই। এ বাইতুল্লাহ, তুই আমার প্রতি কোনো কষ্ট রাখিস না, আমার প্রতি কোনো মন খারাপ করিস না। আমার মন চাইছিল আমি পরিপূর্ণ তোর খেদমত করি, কিন্তু আল্লাহর হুকুমে আমি আল্লাহর হুকুমে আমার মক্কা থেকে মদিনা যেতে হই, নতুবা আমি আজীবন তোর সামনে দাঁড়ায়া আমার পুরা জিন্দেগিটা আমি কাটায়া দিতাম। বাইতুল্লাহর নবীর মাঝখানে যখন কথা হয়, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হাবিব আপনি কাইদেন না, চোখের পানি ফালায়েন না, আমি আল্লাহ ক্ষণিকের জন্য বাইতুল্লাহ থেকে আপনারে দূরে পাঠাইতেছি, কিন্তু অতি তাড়াতাড়ি আমি আবার পুনরায় আপনার কিবলা বাইতুল্লাহ বানায়া দেব। সেজন্য মুসলমান, আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহর বড় দামি জায়গায় ছিল। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا
ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم الصوم وأنا أجزي أو كما قال عليه الصلاة والسلام কয়েক মর্তবা শানে রসুলের মহব্বত অন্তর স্থল থেকে হৃদস্পন্দ থেকে সকলে জবান করে উঁচু আওয়াজে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি कर दिया जंगे वहद में मुस्तफा दंदा शहीद ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए सल्लल्लाहु अलैहि
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهاية काबिल है मुअज़्ज़ज़ मुकर्रम मुरब्बियान आज़म कलिजात टुकड़ा আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর জ্ঞাপন করছি যিনি আমাকে আমাদের সকলকে পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় জুমা আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ হয়েছে, তৌফিক হয়েছে। সেজন্য আমরা অন্তরস্থল থেকে হৃদস্পন্দ থেকে ওই মহান মনিবের দরবারে কালিমত শুকর আদায় করছি, জোরে সোরে জোর করে উঁচু আওয়াজে কণ্ঠে কণ্ঠে মিলে সকলে জবান করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিকা কামা ইয়ানবাগি ওয়া সুলতানি আরশিকা। আমরা কার প্রশংসা করেছি? জবান করে বলি কার? ওই মহান মনিবের প্রশংসা করলাম যিনি আমাকে আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে জুমার দিনে পবিত্র রমজানুল মুবারকের মাগফিরাতের 10 দিনের একেবারেই শেষ প্রান্তে আসার বসার সুযোগ হয়েছে, তৌফিক হয়েছে। সেজন্য আমরা অন্তর স্থল থেকে হৃদস্পন্দ থেকে আরেকবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের পবিত্র আমপাড়া থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। যেই সূরাটার নাম হলো সূরাতুল কদর, আয়াত হলো 5, নাজিল হলো মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার ভিতরে পবিত্র রমজানুল মুবারকের সম্পর্কে এবং এই রমজান মাসের শেষ দশকে আল্লাহ তাআলা এমন একটি রাত্র দান করেছেন, এই রাত্রটার গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা এতই দামি রাত্র, 1000 মাস ইবাদত করলে, এই রাত্রের কিছু অংশে ইবাদত করলে
তার চাইতে দামি সওয়াব হবে বান্দা এই রাত্রের কিছু অংশে ইবাদত করে। এই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। কদর শব্দের অর্থ হলো সম্মানিত, মহিমান্বিত। এতই দামি একটা রাত্র, যেই রাত্রটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তামাম দুনিয়ার আসমান জমিন আরশ কুরসি লোহে কলম যদি এক পাল্লায় রাখা হয়, আর এই রাত্রটা একটা মুহূর্ত যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার সব চাইতে আল্লাহর দরবারে এই রাত্রটার একটা মুহূর্ত আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দাম। সেজন্য এই রাত্রটা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের 114 খানা সূরার ভিতরে একটা সূরাই নাযিল করেছেন। এই রাত্রটার নাম কি? বলেন বলেন, সবাই বলেন। লাইলাতুল কদর। এই সূরাটার নাম হলো পবিত্র কদর। এই সূরাটার নাম হলো কদর। আমরা বলি না তোমার বাড়িতে মেহমান আসছে, তারে কদর কইরো, আদর আপ্যায়ন কইরো, বলিনি? কথা বলেন আমার সাথে। যে তোমার বাড়িতে একজন মেহমান আসছে, ওনারে আদর আপ্যায়ন কইরো, কদর কইরো, সম্মান কইরো। তো কদর শব্দের অর্থ হলো সম্মানিত, দামি রাত্র। একটা আছে সাধারণ দামি। এই এমুক আইসে একটা চেয়ার দো, বসতে চেয়ার দো। আর আরেকটা কদর হইল এমুক আসতেছে, তার আগমনে এলাকাবাসী মিল্লা তার একটা সংবর্ধনার ব্যবস্থা করা। বেশ কম আসেনি? জোরে বলেন। তো আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরের রাত্রটা এমন একটা রাত্র, হাজার মাস একত্রিত করলে যে সব পাওয়া যাবে, ইবাদত করলে যে সব পাওয়া যাবে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব হলো এই রাত্রের 2 মিনিট 4 মিনিট 6 মিনিট খরচ করে 2 রাকাত নামাজ। সেজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাসে আমি আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন নাযিল করেছি। কি নাযিল করেছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ বলেন মানুষের ভালোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে আমার পক্ষ থেকে আমি আল্লাহ দামি কোরআন নাযিল করেছি। কোরআনটা আবার কোন রাত্রে নাযিল করেছি? সাধারণ কোন রাত্রে না। কোথায় নাযিল করেছি? কিভাবে নাযিল করেছি? কার উপরে নাযিল করেছি? কোথায় থেকে নাযিল করেছি? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর দামি আরশে লোহে মাহফুজের ভিতরে লক্ষ কোটি বৎসর আগে আমার এই কথাগুলি বেষ্টন করে রেখেছি। আমি আল্লাহ হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমার পক্ষ থেকে কোরআনকে নাযিল করেছি।
আচ্ছা বলেন, যেখানে কোরআনটা ছিল ওই জায়গাটা দামি না কম দামি? সবাই কথা বলতে হবে, দামি না কম দামি? যার উপরে নাজিল করেছেন উনি দামি না কম দামি? আবার যে জায়গায় নাজিল হয়েছে মক্কা শরীফ দামি না কম দামি? ইন্না আউওয়ালা বাইতিন ফুজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন ওই মক্কা হলো এমন একটা জায়গা যে জায়গার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। কি যে মজার জায়গা, কি যে মজার জায়গা, কি শান্তির জায়গা। খায়াও শান্তি, না খায়াও শান্তি। সুবহানাল্লাহ। মানে 1 রাকাত নামাজ হুদুদের ভিতরে যদি কোনো মুসলমান আদায় করে, জমাতে হোক বা গাইরে জমাতে হোক, তার আমল নামাই সাথে সাথে 1 লক্ষ রাকাতের সওয়াব। তার মানে ওই জায়গাটা দামি না কম দামি? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন ফুজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। শুধু দামি না, ওই জায়গাটা আবার পবিত্র। আবার ওই জায়গার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘর আছে, ঘর। এই ঘরের নাম কি? বাইতুল্লাহ শরীফ। সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন মুমিন যখন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া বাইতুল্লাহর কালো গিলাফের দিকে তাকায়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার 60 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরে আওয়াজ করে বলেন না, আমার নবীর চাইতে দামি আল্লাহর দুনিয়াতে আর কেউ আছে? আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? আরে ভাই জবানটা খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চাইতে আল্লাহর দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে এত বড় মহামানব আর কেউ না। আল্লাহ বলেন নবী গো, আমি দামি কোরআনটা আপনার উপরে নাজিল করেছি। আবার কোন রাতে নাজিল করেছি? রাতটার নাম হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর আবার কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নিজে নবীরে প্রশ্ন করতেছেন, নবী আপনি লাইলাতুল কদর কি জানেননি? নবী বলেন না না না, লাইলাতুল কদর আমি জানি না। নবীরে আল্লাহ প্রশ্ন কইরা বুঝাইতেছেন, ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর। ওগো নবীজি, লাইলাতুল কদর আপনি জানেননি কি? খানা ব্যবহার করে না পরিধান করে? নবী বলেন আল্লাহ আমি জানি না, জানি না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি আপনি জানেন না? না না না, আল্লাহ আমি জানি না। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ বলেন নবী, লাইলাতুল কদর এমন একটা রাত্র, যেই রাত্র অন্য মাস 1000 মাস ইবাদত করলে যেই সব হবে, এই রাতের কিছু অংশে মাত্র 2 মিনিট 4 মিনিট। আল্লাহু আকবার। মাত্র 2 মিনিট 4 মিনিট 10 মিনিট খরচ কইরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বে। এই রাতে 2 রাকাত নামাজ পড়লে যে সব অন্য মাসে 1000 মাস ইবাদত করলে তার চাইতে ডাবল সব আমি আল্লাহ এই রাতে দান করি। আল্লাহ বলেন এই রাতটা তো এই দামি রাত্র, আর এই রাত্রটা কোন জায়গায়?
ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাস ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন নবী গো, এমন একটা জায়গায় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যে জায়গাটা বড় দামি, যে জায়গাটা পবিত্র, যে জায়গার মধ্যে অবস্থিত বাইতুল্লাহ, যে জায়গার আগের নাম ছিল বাক্কা, বর্তমান নাম হয়েছে মক্কা। বর্তমান নাম কি? জোরে কোন? আগে কেউ মক্কা কোন, এখনো মক্কা থেকে মদিনার যখন হাজি সাহেবরা যা মদিনা থেকে আবার যখন মক্কা আসতে চা, তখন দেখছেন যে গাড়ির মধ্যে লাগাই রাখছে বাক্কা 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 বাক্কা, হাসার রিয়াল হাসার রিয়াল, এসিন 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 ডাকতেছে বাক্কা 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 বাক্কা, মানে মক্কা। মক্কার আসল নাম ছিল কি? জোরে কোন জোরে কোন। আর কোরআনের ভাষাও কি? বাক্কা। সুবহানাল্লাহ। কোরআনের ভাষাও কি? বাক্কা। লম্বা চূড়া আলোচনা নই, সংক্ষিপ্ত কথা। আল্লাহ বলেন এই বিবাক্কাতা মুবারাকা, আবার এই জায়গাটা হলো পবিত্র, পবিত্র একটা জায়গা। আল্লাহ রাসূল বলেন মক্কা শরীফের একটা দুলা কণা, বালি কণা যদি এক পাল্লায় রাখে, তাম দুনিয়ার আসমান জমিন যদি এক পাল্লায় রাখে, আল্লাহর দরবারে এই বালি কণাটার দাম কোটি কোটি গুণ বেশি দাম। সেজন্যই তো বলেছেন ওই জায়গায় এক রাকাত নফল নামাজ পড়লো 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এবং চিন্তা করেন যে জায়গায় মক্কা অবস্থিত, বাইতুল্লাহ অবস্থিত, সাফা মারওয়া অবস্থিত, যে জায়গায় জমজম অবস্থিত, যে জায়গায় মাকাম ইব্রাহিম অবস্থিত, যে জায়গায় হাজিদের জন্য বিবি হাজেরা যখন তার সন্তান ইসমাইলকে পানি পান করার জন্য দৌড়াইছিল, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, বারবার চক্কর লাগাইছে, বারবার চক্কর লাগাইছে। আল্লাহ তাআলা কো হাজেরা তোমার দৌড়টা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। আল্লাহ কি পছন্দ হয়েছে? হাজেরা তোমার দৌড়টা এমন ভাবে পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য আমি আল্লাহ এটা ওয়াজিব করে দিলাম। সেজন্য কোন হাজি যদি হজ করে অথবা উমরা করে, সাফা মারওয়া সাই করা ওনার উপর ওয়াজিব। কি কি না করলে তার হজ হবে না, উমরা হবে না। সেজন্য সাফা থেকে মারওয়া একটা চক্কর, মারওয়া থেকে সাফা দ্বিতীয় চক্কর। আমি এবছর উমরা যেদিন গেলাম 4 তারিখ, কিন্তু তোয়াফ করার পরে এখন আর সাফা মারওয়া সাই করার শক্তি নাই, পা প্রচন্ড পরিমাণে ব্যথা। কি করব? পরে হুইল চেয়ার দিয়া শুধু সাফা মারওয়া সাই করা 150 রিয়াল, মানে বাংলাদেশের 5000 টাকা দিয়ে সাফা মারওয়া সাই করতে হয়েছে। তো ওই জায়গা হলো দামি জায়গা। সেজন্য আল্লাহ বলেন কোরআনও নাজিল করছি দামি জায়গায়। আর যেই রাত্রটা, যেই রাতটা নাজিল করছে ওই রাত্রটাও দামি রাত্র, সাধারণ রাত্র না। হাজার রাত্র, হাজার মাস একত্রিত করলে যে সব, তার চাইতে ডাবল সব আমি আল্লাহ এই রাত্রে রেখে দিয়েছি। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।